প্রিয়াঙ্কা সাহা নামক একটি মেয়ে পশ্চিম মহিলা থানায় কর্মরত এক পুলিশ শিল্পীদের বাড়িতে চুরির অভিযোগে পশ্চিম মহিলা থানায় ডেকে এনে মারধর করার অভিযোগ করে। মূলত ওই মেয়ে প্রায় 1.5 বছর ধরে পুলিশ শিল্পীদের বাড়িতে কাজ করছেন, কিন্তু মঙ্গলবার ওই পুলিশ কর্মীর বাড়িতে নাকি চুরির ঘটনা ঘটে, যার পরবর্তী সময়ে প্রিয়াঙ্কা সাহা নামে কর্তব্যরত ওই মেয়েটিকে ওনার বাড়িতে খবর দেওয়া হলে মেয়েটি ছুটে যায় এবং বেশ কয়েকদিন ধরে চুরি যাওয়া জিনিসপত্রগুলি খোঁজাখুঁজি করে। এতে থেমে থাকেনি চুরির কাণ্ড, বরং কোনো ভিত্তিহীন অভিযোগ ছাড়াই শুক্রবার হঠাৎ পুলিশ কর্মী শিল্পী দে ওই কর্তব্যরত প্রিয়াঙ্কা সাহাকে দুপুরবেলা ফোন করে ওনার থানাতে যেতে বলে ও তাতেই প্রিয়াঙ্কা সাহা থানাতে উপস্থিত হলে পুলিশ কর্মী প্রিয়াঙ্কা সাহাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এখন প্রশ্ন হলো, কোন খবরের ভিত্তিতে এই নিরীহ মেয়েটিকে এইভাবে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে মারধর করলো? ঘটনাটা আমি আজকে 1.5 বছর ধরে কাজ করি তার বাড়িতে, শিল্পীদের বাড়িতে রান্নার কাজ। তাই পুলিশের চাকরি করে আমি 1.5 বছর ধরে কাজ করতেছি। এবং মঙ্গলবারে তার বাড়ি চুরি হয়েছে, আমার খবর দিয়েছে, আমি গেছি, আমার কাছে গিয়ে খুঁজতাম, আমিও গিয়ে খুঁজছি। তারপরে তো এতদিন ধরে যাইতেছি, আজকে সকালে গিয়েছি। এবার আমার দুপুরবেলা হঠাৎ করে ফোন করছে পশ্চিম থানার থেকে ম্যাডামে, ফোন করে সেটা আমার কইতেছে তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে থানাতে আমি লগে আইছি বলে দা এই দিদি লইয়া ইসলাম মালিকে দিদিরে বাইক ছোটে দিচ্ছে, আর সেটা আমার রাখা দিচ্ছে। আমার মারিত বয়ে কতক্ষণ বয়ে রাখছে, এই রুমা ম্যাডামের রুমা, এবং গিয়া সেটা আমার মারছে, লাঠি দিয়ে সেটা মারছে, তারা পুলিশের লাঠি দিয়ে সেটা মারছে, ফাঁস দরকার, হাতের দরকার, 16.5 মারছে।